বাচ্চাদের অথবা বড়দের সকালে বিকেলে কি টিফিন দেবেন আর চিন্তা করতে হবে না। এই রেসিপিটা পুরোটা দেখে আপনি অনায়াসে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্নাতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি হাফ কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি। চিঁড়েটা ভালো করে ধুয়ে নেব, তার জন্য বেশ কিছুটা জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে 2-3 বার জল পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি। এবার দেখুন এই অবস্থায় আমি রেখে দেব, এখানে আর কোনো রকম জল আমি দেব না, এইভাবেই এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। আগে থেকে আমি একখানা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন এটাকে মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে চেক করে নেব যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জল ছেঁকে সমস্ত আলুগুলোকেই তুলে নেব। ভিডিও দেখছেন অথচ একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। লাইক দেওয়া হয়ে গেলেই একটা হাইপের অপশান আসবে, অবশ্যই হাইপ দিয়ে একটু পয়েন্ট বাড়িয়ে দিন। আমাকে হেল্প করুন আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবার ওই কড়াইটাই ভালো করে ধুয়ে বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা জিরে। জিরেটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নেব। গরম তেলের মধ্যে জলটা দিতে যাবেন না, তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই তারপর জল দেবেন। এবার একটু নেড়ে চেড়ে নিলাম, জিরেটা পুরোটাই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 1.5 কাপ মতো জল, কারণ এই কাপ মেপেই আমি আর সমস্ত উপকরণগুলো দেব, তাই কাপ মেপেই 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা আন্দাজ করে দেবেন। ভালো করে এবার নেড়ে চেড়ে নিলেই একটা সুন্দর নরম ডো তৈরি হয়ে যাবে। এইভাবে যদি তৈরি করেন তাহলে দলা পাকিয়ে যাবে না সুজিটা, আর বেশি কষ্টও হবে না এই ডোটা তৈরি করতে, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে গেছে, সুজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে সুজির ডোটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি একটা কিচেন টাওয়াল ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর ওপর থেকে ড্রাই না হয়ে যায়। এইভাবে আমি রেখে দিচ্ছি। এবার ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা ধনে, একটু হাত দিয়ে ঘষে ক্র্যাশ করে দিলাম যাতে এটার সুন্দর একটা গন্ধ আসে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি আর সামান্য একটু গোটা কালো সর্ষে। সর্ষে চটপট করে ফুটতে শুরু করেছে, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। সমস্ত ফোড়নটাকেই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটাকেও নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কারি পাতা দেওয়ার সময় কিন্তু গ্যাস কমিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে নেবেন, নালে ছিটকে গায়ে আসতে পারে। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব আমি 1 মুঠো গাজর কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, কর্ন দিতে পারেন, বিনস দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এবার দিয়ে দিলাম আমি বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি। যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি, যতটা পারবেন সবজি দিয়ে বানানোর চেষ্টা করবেন। এতে করে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু অনেকটা সবজি খেয়ে ফেলবে। সব কিছুকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি, একদম গলিয়ে ফেলিনি, জাস্ট ক্রাঞ্চি ভাব রেখেই এটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা দিয়ে কিন্তু গলিয়ে নেওয়া যাবে না, হালকা নেড়ে চেড়ে নেব। তারপর আগে থেকে যে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে নিলে কিন্তু সময়টা অনেক কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়, আর এটা খেতেও ভীষণ ভালো হয়। এটা আমি একটা স্টাফিং তৈরি করছি। চটজলদি তৈরি করার জন্য কিন্তু আমি একদম সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই আর কয়েকটা মশলা দিয়েই এটা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণ নুন, এটা আন্দাজ করে দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ মতো। এবার ভালো করে আলুর সাথে সমস্ত মশলাটা একটু ভেজে নেব, যাতে কোনো মশলারই কাঁচা গন্ধ
এই স্টাফিংয়ের মধ্যে না থাকে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর জানিয়ে যাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সবার মধ্যে একটু শেয়ার করে দিন। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছুর সাথে। এবার ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম এটাকে চটপটা আর মুখরোচক তৈরি করার জন্য। আপনারা চাইলে এখানে চাট মশলা বা আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা চিড়েটা। দেখুন ঝরঝরে হয়ে গেছে, যেটুকু জল ছিল সেটুকু টেনে চিড়েটা ভিজে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিং এর জন্য দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট গুলেও দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, সেটা কাঁচা থেকে যেতে পারে, খেতে ভালো লাগবে না। আর চিড়েটা দিলে হেলদিও হবে আর সুন্দর একটা বাইন্ডিং হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কাসৌরি মেথি। এটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। ভালো করে আবারও কিছুক্ষণ একটু মিশিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে হাত দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে। এইভাবে একটু হাত দিয়ে মেখে নিয়ে তারপর মুঠো করে দেখুন আমি কিভাবে তৈরি করছি। এবার হাতের তালুতে রেখে একটু চেপে দিলেই হবে। ঠিক টিকিয়া টাইপের তৈরি করে নিয়েছি। এই রকম একটু মোটা মোটা করে সমস্ত আলুর থেকে এইভাবে তৈরি করে নিচ্ছি আমি টিকিয়া করে। দেখুন এখানে কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি সুজির ডোটা, যেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটু আমি হালকা হাতে চেপে চেপে মেখে নেব। খুব বেশি চেপে মাখার দরকার নেই, হালকা করে একটু মেখে নিলেই হবে, কারণ কড়াইতে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নিয়ে নেব একটা বেলন চাকির উপর। বেলন চাকিটাকে আমি আগে থেকে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে এই ডোটা আটকে না যায়। এবার হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে না। হালকা হাতে বেলে নেব, খুব বেশি পাতলা করব না, একটু মোটার দিকে রাখবো। আবার বেশি মোটাও রাখবো না। দেখেই বুঝতে পারছেন যে কতটা আমি মোটা বা পাতলা রেখেছি। এরপর আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন এটাকে কেটে নেব। এরকম আমি একটা ছোট্ট কাচের বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে গোল গোল করে ছোট ছোট করে আমি অনেকগুলোই তৈরি করে নিচ্ছি, এতে করে অনেকটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার এই ধারগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে আবারও তৈরি করে নেব। এই ধারগুলো একটু এইভাবে চেপে চেপে দেবেন, আর দেখেই বুঝতে পারছেন কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি। এইভাবে সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন এক একটা ছোট ছোট লুচির আকারে তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। এবার এটাকে একদম দোকানের মতো রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করার জন্য একটা ছুরি নিয়েছি। ছুরির পেছন দিকটা নেব, যে দিকটা দিয়ে আমরা সবজি কাটি সেদিকটা না, পেছন দিকটা দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব বা দাগ করে নেব, যাতে অনেকটা লোভনীয় হয়, দেখতে সুন্দর হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাচ্চাদের টিফিনে যদি এরকম তৈরি করে দেন, প্রতিদিন টিফিন বক্স খালি আসবে, আর আপনারও দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে, শুধু বাচ্চাদের নয়। দেখুন সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবারে উল্টো দিকটা আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ওপর থেকে আরও একটা দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। হালকা হাতে চেপে দিলেই সুজির সাথে আলুর পুরটা খুব ভালোভাবে কিন্তু আটকে যাবে, খুলে যাওয়ার চান্স থাকবে না। তারপর একটু গড়িয়ে আমি ঠিক যেভাবে দেখালাম ওইভাবে সমস্ত কটাই তৈরি করে নিয়েছি। আপনারাও তৈরি করে নেবেন। এবার চলুন এগুলোকে ভেজে নিই। তার জন্য আমি একটা প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। খুব কম তেলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তেলটা হালকা করে গরম করে নিয়েছি আর গ্যাসটাকে লোতে রেখেছি। এবার একটা একটা করে যে টিফিনগুলো আমি তৈরি করেছি বা স্ন্যাক্স বলুন, ব্রেকফাস্ট বলুন, এটা কিন্তু যখন খুশি আপনারা বানিয়ে খেতে পারেন। প্রত্যেকটাই আমি এখানে একটা একটা করে দিয়ে দিয়েছি। একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যাবে, তবে আমি এখানে প্রথমে 3টে দিয়েছি, তারপর যেগুলো বাকি আছে সেগুলো ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে হালকা করে একটু এইভাবে উল্টে দিতে হবে। দুটো খুন্তি বা দুটো স্প্যাচুলা নেবেন, বা যে কোনো জিনিস দুটো নিয়ে আপনারা একটু উল্টে পাল্টে দেবেন। এক দিকটা লালচে কালার এসে গেলে অপর দিকটা উল্টে দেবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। ওপর দিক থেকে সুন্দর লালচে কালার এসে গেছে। এভাবে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নেব। তবে হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে ভেতর থেকে পুর কিন্তু ফেটে বেরিয়ে চলে আসতে পারে। একদম হালকা আছে একটু সময় ধরে ভেজে নেবেন। খুব কম তেল এগুলো ভাজা হয়ে যাবে। দেখুন একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে একটা একটা করে আমি তুলে নিচ্ছি, আর যেগুলো বাকি আছে সেগুলোও এইভাবে ভেজে নেব।
দেখুন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে দুর্দান্ত সুন্দর হয়েছে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন, সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। এটা তো নর্মালি আমি সসের সাথে পরিবেশন করছি, আপনারা কিন্তু চাটনির সাথেও এটা খেতে পারেন, তবে শুধু মুখে চায়ের সাথেও কিন্তু অনেকগুলো খেয়ে নিতে পারবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।